আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টিপি লিংক রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করবেন। ঠিক আছে, তো অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। যাদের শুধুমাত্র টিপি লিংক ওয়াইফাই রাউটার আছে তারাই শুধুমাত্র এই ভিডিওটি দেখবেন। আর এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ নতুন এবং আপডেট আসার পরে টিপি লিংক কিন্তু আপডেট এসেছে অ্যাপস এর মধ্যে, যে আপডেট আসার কারণে কিন্তু অনেকেই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারতেছেন না, বা ব্রাউজারে গিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করা লাগতেছে, বা এরকম অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক কার্যকর। ঠিক আছে, আচ্ছা এখন বলে রাখি, আমি যে অ্যাপসটার মাধ্যমে এখন কাজটা করব সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা সকল ধরনের যত ধরনের রাউটার রয়েছে, এমআই, তারপর টিপি লিংক, তারপর হচ্ছে টেন্ডা, যত ধরনের রাউটার আছে সব রাউটার কিন্তু এই অ্যাপসটার মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, তো আমি যেহেতু টিপি লিংক, তো এই জন্য আমি টিপি লিংকটাই সিলেক্ট করব। আচ্ছা, এখন হচ্ছে আমরা কিভাবে করব। আমি যে অ্যাপসটা দিয়ে কাজ করব এই অ্যাপসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশনে, লিংক দিয়ে দিব। ওই লিংকের মাধ্যমে আপনারা এই অ্যাপসটা কালেক্ট করে নিতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। যে আমরা কি করব, সর্বপ্রথম আমাদের রাউটারটা অ্যাপসটা ওপেন করে নিব। ঠিক আছে, আর অ্যাপসটা ওপেন করার আগে আরেকটা কাজ করতে হবে। যে রাউটারের অর্থাৎ আপনি যে ওয়াইফাইটা চালান বা যে ওয়াইফাই এর পাসওয়ার্ড চেঞ্জ করবেন, অবশ্যই এই ওয়াইফাইটা আপনার ফোনে কানেক্ট করে নেবেন। ঠিক আছে, কানেক্ট করে থাকবেন। তো আমার কানেক্ট রয়েছে, আমরা রবিউল রবিউল ইসলাম যে ওয়াইফাইটা আছে আপনাদেরকে আমি দেখাই। তো এই ওয়াইফাই এর পাসওয়ার্ডটা চেঞ্জ করব। তো আমরা এখন কি করব, টিপি লিংক যেটা আছে, যেহেতু আমাদের রাউটার ডিফল্ট রাউটার হচ্ছে টিপি লিংক, তো আমরা টিপি লিংক সিলেক্ট করব। আপনারা কিন্তু এখানে দেখেছেন যে অনেক ধরনের রাউটারের অপশন আছে, আপনার যেটা ইচ্ছা সেটাই নিতে পারেন, সমস্যা নেই। তো 5 সেকেন্ড অপেক্ষা করার পরে নিচে দেখবেন যে গো টু অ্যাডমিন প্যানেল, অ্যাডমিন প্যানেলে প্রবেশ করবেন। তো প্রবেশ করার পরে এখানে আপনাদের অ্যাডমিন প্যানেলের যে পাসওয়ার্ডটা আছে, লগ ইন পাসওয়ার্ডটা ওটা দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে আমি আমাদের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দিয়ে আমরা লগ ইন করে নিচ্ছি অ্যাডমিন প্যানেলটা। ঠিক আছে, তো আচ্ছা, অ্যাডমিন প্যানেলটা লগ ইন করে নিলাম। নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমরা আমরা এখন বর্তমানে রাউটারে আছি। ঠিক আছে, রাউটার সেটিংসে আছি। তো এখান থেকে দেখেন আপনি কিন্তু ওয়্যারলেস কানেক্ট, এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের রাউটারে বর্তমানে কয়টা ডিভাইস কানেক্ট আছে। তো আমার এখানে মাত্র একটা ডিভাইস আছে, যেটা আমি বর্তমানে চালাচ্ছি, ফোনটা কানেক্ট আছে, এছাড়া আর কোনো ডিভাইস নেই, একটা রাউটার। আচ্ছা, এখন আপনাদের এখানে তিনটা অপশন পাবেন কর্নারে। একটা হচ্ছে আপনার নেটওয়ার্ক ম্যাপ, আরেকটা হচ্ছে ইন্টারনেট, আরেকটা হচ্ছে ওয়্যারলেস, আরেকটা হচ্ছে প্যারেন্টাল কন্ট্রোলস। ঠিক আছে, তো আপনারা কি বলবেন, যেহেতু ওয়াইফাই এর পাসওয়ার্ড চেঞ্জ করবেন এই জন্য আপনারা কি করবেন, ওয়্যারলেসে ক্লিক করবেন। তো ওয়্যারলেসে ক্লিক করলে দেখবেন যেখানে ওয়্যারলেস সেটিং চলে আসবে এবং বেসিক চলে আসবে। ঠিক আছে, বর্তমানে বেসিকে থাকবে। ওয়্যারলেসে ক্লিক করবেন, প্রথমে ওয়্যারলেসে, তারপর হচ্ছে বেসিক। তো বেসিকে ক্লিক করলে কিন্তু আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে দেখেন আমাদের কিন্তু নেটওয়ার্ক নাম রবিউল ইসলাম এবং পাসওয়ার্ড, তো পাসওয়ার্ডটা রয়েছে এটা। তো আমরা এখানে কি করবো, পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবো, মানে আগের পাসওয়ার্ডটা আপনারা কি করবেন, প্রথমে রিমুভ করবেন, রিমুভ করে নতুন যে পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন ওইটা দিয়ে দিবেন। ধরেন আমরা এখানে নতুন পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমরা নতুন পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম। এখানে আরো কিছু দিতে হবে, তো অবশ্যই মিনিমাম 8টা পাসওয়ার্ড আপনাদের দিতে হবে। ঠিক আছে, আমি এখানে আমাদের সুবিধা মতো দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখন আমাদের একটু জুম আউট করে নিচ্ছি। তো জুম আউট করবো, এখানে দেখবেন যে কর্নারে দেখবেন যে তার ডান পাশে অথবা বাম পাশে দেখবেন যে সেভ নামে একটা অপশন আছে। ঠিক আছে, তো আপনার সেভ অপশনটাতে ক্লিক করবেন। তো সেভটাতে ক্লিক করলে কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আপনাদের ওই পাসওয়ার্ডটা কিন্তু সেভ হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাই, আপনারা বুঝতে পারবেন। তো দেখেন আমার প্রথমে কিন্তু আমার ফোন থেকে ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে যাবে। তো আমার এখান থেকে কিন্তু বর্তমানে ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে গেছে। তো এখন আমরা কি করবো, এগুলো সবকিছু রিফ্রেশ করব, রিফ্রেশ করে আমরা আবার ওয়াইফাইতে ঢুকবো, ওয়াইফাইতে ক্লিক করব, মোর সেটিংসে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা আমাদের যে ওয়াইফাইটা দরকার ওটা আমরা সিলেক্ট করে নিব। তো দেখেন এটা কিন্তু কন্টিনিউ চলতেছে, অর্থাৎ এখনো কিন্তু শুধু ফরগেট দেখাচ্ছে। বুঝা যাচ্ছে? তো আমরা অবশ্যই আপনারা কি করবেন, সর্বপ্রথম ফরগেট করে নেবেন। ঠিক আছে, মানে আগের পাসওয়ার্ডটা থেকে ফরগেট করে নেবেন। নেওয়ার পরে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড যেটা ওইটা দিয়ে দিবেন। তো দিয়ে দেখি আমাদের কি পাসওয়ার্ডটা কি আদৌ হয়েছে কিনা, চেঞ্জ হয়েছে কিনা। তো এখানে কিন্তু আপনারা হয়তো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না, সিকিউরিটি বাইপাসের জন্য ব্ল্যাক হয়ে রয়েছে, সমস্যা নেই। এটা হচ্ছে এখন আমি যে কাজটা করবো, শুধুমাত্র ওয়াইফাই এই সিলেক্ট করব, সিলেক্ট করে পাসওয়ার্ডটা দিয়ে দেবো। ঠিক আছে, এটা আপনাদের দেখার কোনো প্রয়োজন নেই। তো এখানে আমরা আমাদের ওয়াইফাই নামটা এবং
পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা এখানে সেভে ক্লিক করব। তো দেখেন সেভে ক্লিক করলে কিন্তু আমাদের ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? একটু অপেক্ষা করেন, আমাদের ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, আমি একটু এখানে হয়তো একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের ওয়াইফাইটা, এখানে আমি হয়তো ওয়াইফাই পাসওয়ার্ডটা ভুল দিয়েছি, ঠিক আছে? একটা অক্ষর ভুল ছিল, ওটা শুধরে আবার দিলাম। আচ্ছা, তো ভিউয়ার্স দেখেন আমাদের কিন্তু ওয়াইফাইটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এবং পাসওয়ার্ডটাও কিন্তু নতুন পাসওয়ার্ডটাও কিন্তু কানেক্ট হয়ে গেছে, পাশাপাশি চেঞ্জ হয়ে গেছে। বুঝে আসছে? তো এইভাবেই কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে এবং সম্পূর্ণ ঝামেলা মুক্ত, আপনাদের আইএসপি কে ডাকতে হবে না যে ভাই আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেন। যখন ইচ্ছা তখন কিন্তু আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। যদি কেউ আপনার ওয়াইফাই চুরি করে চালায় তাহলে কিন্তু আপনারা এইভাবে যে কোনো সময় পাসওয়ার্ড চেঞ্জ করে আপনাদের ওয়াইফাই চালাতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।